উরি বাপ রে, কি হলো? কি জ্বালা পেয়ে গেছি আমি। রাগ করেছো? কি গো? রাগ করি না। রাগ করেছো? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, রাগ করি না বলছি। না ঠাকুর দেখা হয়নি তাতে আমার রাগ নেই, কিন্তু কিছু মুখে এমন কিছু বাক্য প্রয়োগ করো যেটা খুব ভেতরে লাগে। এখন রাত 11টা বাজে, বাটায় যাব আসবো অনেকটা। বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বকম বকম টু আ নিউ ব্লগ। একদম ড্রেস আপ হয়ে গেছে, আর এরাও এই যে মিঠাইও সেজে নিয়েছে, মিষ্টু সেজে নিয়েছে, আর ওদিকে প্রীতি রেডি হচ্ছে। তো বলো তো আমরা কোথায় যাচ্ছি? না হলো না, তুমি বলো। একদম সঠিক, ঠিক বলেছো, আমরা যাচ্ছি ঠাকুর দেখতে। কি ঠাকুর? সরস্বতী ঠাকুর দেখতে। কালকে তো সারাদিন শুধু রান্না করে করেই কেটে গেছে, তাই আজকে বরকে বলেছি ঠাকুর দেখতে নিয়ে যেতেই হবে। অফিস থেকে এসেছে, এসে এখন আমরা রেডি হয়ে সবাই মিলে সরস্বতী ঠাকুর দেখতে যাচ্ছি। ও আচ্ছা, তুমি সরস্বতীর মতো ঝুটি বেঁধেছো, ঠিক আছে। তোমার ড্রেসটা দেখিয়ে দিই। আচ্ছা, মিষ্টু একদম লেটস গো, মিষ্টুর সাজটা দেখিয়ে দিই। তো চলো এবার আমরা বেরিয়ে পড়ি ঠাকুর দেখতে। ওকেই আমরা দেখতে পাচ্ছি বহুরূপীকে। পাগলকে থেকে মিঠাই ভয় পেয়ে গেছে। যাবি যাবি? যা যা না। দেখছি সদর দরজায় দাঁড়িয়ে আছে বাবা মা আর গণেশ ছেলে আমাদেরকে স্বাগত জানায়, কারণ এই যে এখান দিয়ে গেলেই হবে প্রবেশদ্বার। কি বড় রাবণ দেখো, 10 মাথা, অনেকগুলো হাত নিয়ে দাঁড়িয়ে আছে। নাম কি তোমার? কি গো? তোমার নাম কি? নাম কি তোমার? বুঝতেই পারলাম না। মিঠাই মিঠাই, এই দেখো এই দেখো। আর তুমি ভালো আছো বলে দাও। ভালো আছো? বাবা বলে আমাদের হ্যালো গাইস, হ্যালো গাইস। লজ্জা পেয়ে গেছে। মিঠাই ওখানে যাবে, ওইখানটা চলো চলো চলো। দেখ তো কি আছে ওখানে। যাবে না? অন্যায় করলেই আমি ধরিয়ে দেবো ওখানে। এত ভয় পাচ্ছে তোমার? এখানে ঠাকুর দেখতে আসাটাই মনে হয় ওর বেকার হয়ে গেছে, এত ভয় পাচ্ছে। তাহলে ওইখানে ধরিয়ে দিই, ওইখানে ওখানে ধরিয়ে দেবো। আর এইটা দেখো তোমার বন্ধু, দেখো এইটাকে, এটাকে, এটা তোমার বন্ধু? ওটা শিব বন্ধু, তাই তো? ছোট্ট শিব। ওর গলায় সাপ আছে। ছবি তোলো না ওর পাশে দাঁড়িয়ে। চল চুল কাটতে যাই সেলুনে। মিষ্টু চুল কাটবি? হ্যাঁ হ্যাঁ, ভূতটাকে দেখা যায়। ভূতের কাছেই যাবো, চলো। কাটবি? চুল কাটবি? ওই তো কাঁচে মেকআপ করে নে একটু। দেখো এখানে ঠাকুরের একটা কনসেপ্ট আছে, এদের থিম হচ্ছে অন্তরালে, মানে বহুরূপী যারা অন্তরালে মিশে যাচ্ছে তাদের যেন মেয়েটাকে একটা সাজাচ্ছে, ঠিক আছে? ওর মা যেন মেয়েটাকে সরস্বতী হিসাবে সাজাচ্ছে। পিছনের দিকে দেখো কত সব। মিষ্টু এগুলো কি হয়েছে বলতো? এগুলো হচ্ছে বহুরূপী। বহুরূপী মানে কি বলতো, মানুষ অনেক কিছু সাজবে। যেমন এই যে একটা মানুষটা ও বাঘ সেজেছে, এটা একটা গল্প আছে শ্রীনাথ বহুরূপী, পরে তোরা বড়লে কি হয়েছে? ওটা পাগলা সেজেছে বাবা, কিচ্ছু হবে না, চলো। আর এদিক দিয়ে তো বেরোনো যাবে না, ওইটাই দরজা, ওদিক দিয়ে বেরোতে হবে। তুই আমার কোলে আয়। যাই দিদিদের সাথে বেরো। ধরিয়ে দাও তো, ওকে ধরিয়ে দাও।
কিছু ফ্যান ফলোয়ার্স দেখা গেছে দিদি, তারা ওকে নিয়ে বেরোচ্ছে। ওকে ধরিয়ে দাও। আই দেখো দিদান তোমার জন্য ওয়েট করছে। মা বাড়ি যাবে তো? চলো চলো চলো, দিদান ঠাকুর দেখতে নিয়ে যাবে তো। টোটো করে ঠাকুর দেখতে যাবো এবার আমরা। চলো চলো, নিয়ে চলো নিয়ে চলো, ওদিকেই নিয়ে যাও, চলো, ওদিকেই যাও, দিদানের সাথে যাবো। চলো। ওই তো সে সেইখানে। হ্যাঁ তুমি কি অবস্থা, সংসার তুলে এনেছে। এই যে মায়ের সাথে এখন চলে যাবে মিঠাই। হ্যাঁ যাবো তো। ঠাকুর তো দেখা হয়ে গেছে আমাদের, এবারে আমরা যাচ্ছি দাসপাড়া ঠাকুর দেখতে। মধ্যিখানে তো মিঠাইকে পাঠিয়ে দিতে হলো, কেননা কাল থেকে আমি থাকছি না, সকাল সকাল বেরিয়ে যাব। তো মিষ্টি মিঠাই তো অ্যাজ ইউজুয়াল মামার বাড়ি যেতেই হবে, আর রাত হয়ে যাচ্ছে বলে মিঠাইকে আগে পাঠিয়ে দিলাম। মিষ্টু যাবে রাত্রেবেলা, মানে ওকে আমরা ওখান থেকে ঠাকুর দেখে ফিরে দেন তারপর পাঠাবো। তো চলো এখন তাহলে আপাতত দাসপাড়াতেই যাওয়া যাক। আমাদের ঠাকুর দেখা হয়ে গেল। ঠাকুর দেখেছো? আবার যাবি নাকি ফুলি? খুব খুশি। শোনো, আমরা ঢুকছি মাসাই মারাতে, ঠিক আছে? আচ্ছা, আফ্রিকার মাসাই মারা। যদিও মাসাই মারাতেই হোগলা পাওয়া যায় কিনা জানি না। মামা বাড়ি, হ্যাঁ হ্যাঁ, ওতে রাত্রিবেলা দিয়ে আসারই কথা ছিল, ও দাদু আসছিল পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ কালকে আসবে, আজকে থাকবে। হ্যাঁ জুতো তো পুঁতে যাচ্ছে, যে জুতো হাতে করে আদিবাসী এলাকায় যাচ্ছ মাসাই মারাতে, চারিদিকে জয়ফুলি আমাকে ধর, এই জুতো তো মনে হয় হাতে নিয়ে যেতে হবে। তোরণ পেরিয়ে আমরা ঢুকছি, চারিদিকে ছোট ছোট গাছ, সাবধানে চলো। আমাদেরই জুতো ঢুকে যাচ্ছে। মিষ্টু শোন, এই জঙ্গলের ভিতর দিয়ে বাঘ ভাল্লুক বেরিয়ে আসবে না তো? আসতেই পারে। এই তো দেখো ডান দিকেই দেখো ও কি বাবা, বেরিয়েছে। এই দেখো ভয় পাচ্ছে। মিষ্টু, ভয় লেগেছে? ও এটা তো সত্যিকারেরই বন জঙ্গল, মানে সেখানে এই মডেল গুলোকে হ্যাঁ বসিয়েছে। বসিয়ে দিয়েছে। এই যে মাসাই মারার জনজাতি, আরো ঢুকে যাবে, ঠিক তাদের এই যে ছোট্ট ঘর, এটা হচ্ছে আফ্রিকার মাসাই মারা, একটা আদিবাসী সম্প্রদায়, ঠিক আছে? মিষ্টু ভয় পেয়ে গেছে সাপ দেখে। ওটা অ্যানাকোন্ডা মিষ্টু, অ্যানাকোন্ডা। অ্যানাকোন্ডা এখানে কত হরিণ। এই হরিণটাকে খেতে এসছে অ্যানাকোন্ডা। জানে না কিচ্ছু, ওই জন্য পিচ্ছি করে। দেখো এই আদিবাসীদের, এরা তো জঙ্গলের খাবার খায় সব মেরে। আরে আমি ওটাকে দেখিনি। তাড়াহুড়ো করে চলে গেলে কি হবে? কুমির, কুমির আছে। কুমির হ্যাঁ নয়, ওটা কুমির নয়। আরে জলের ওখানে। জলে থাকতে পারে, ওটা হচ্ছে সেই একটা হ্যাঁ কালারিং গিরগিটি বড়। আর এরা এই যে তীর মারছে, হ্যাঁ, এরা ওইকে খাবার বলে শিকার করছে। ভালোই চিকেন মিষ্টু ওই দেখো উপরে উঠে আছে। উপর থেকে দেখছে কোথায় সব শিকার আছে, পশু আছে। ঝাপ মারবে নাকি? বেশ ভালো করেছে কিন্তু, বলো? হ্যাঁ একদম প্রপার জঙ্গল, কিন্তু এটা মাঠের পিছন এটা দিকে জঙ্গল। সত্যি সত্যি হ্যাঁ, জঙ্গল, হ্যাঁ। সেখানে মডেল গুলো বসিয়েছে। দারুণ করেছে, নতুন মানে আর্টিফিশিয়ালি নয়, কিন্তু সব ন্যাচারাল হয়ে গেছে। তোমার সাথে দেখা হয়েছিল না? ও দেখ চিনো? আজকে তো দেখা হলো। হ্যাঁ কালকেই তো দেখালো, আমি দেখছিলাম তো ওকে। আমি আজকে তো ভিডিও দেখেছি। আচ্ছা আচ্ছা, দিন বলে যে আমার সামনে দেখা হয় না, ওর সাথে দেখা হয়। তো আমি আমি যে আমারও দিদি তোরও দিদি, এখন দেখা হলো। কি নাম তোমার? ভাগ্যশ্রী। আচ্ছা, কে ওয়ানে পড়ে কথা ধরে ও গত ধরেই পড়ে। তুই দেখে সেই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। ফোনও আসেনি? না সে নতুন করে ঠাকুরটা দেখে মামার বাড়ি চলে গেছে, ওর এগুলো সব দিনের বেলায় দেখা হয়ে গেছে। আমিও তো রয়ে গেছি। ও করে দাও। গুড নাইট। গুড টাটা। তো টাটা। আবার ভিডিও তো দেখতে পাবে, এই ভিডিওটা। হ্যাঁ এসো। টাটা। কি কোথায়? প্রোগ্রাম ছিলই তো ও ও এখানেই, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, চলো। মিষ্টু, ওই জঙ্গলের ভেতর কি দেখতো? মহিষ। হ্যাঁ জঙ্গলি মহিষ, অনেক বড়, মুখ বার করে আছে, খাচ্ছে ঘাস খাচ্ছে। ওই ঝিঝির আওয়াজটা কিন্তু একদম পুরো হ্যাঁ natural। একদম। এই এই গাড়িটাকে দেখো, মনে হচ্ছে না সত্যি সত্যি দাঁড়িয়ে আছে। দেখো হ্যাঁ আচমকা বোঝাই যাবে না, লাইট ফাইট দেওয়া আছে বলে সত্যি মনে হচ্ছে সত্যিকারে। ওই জলের কুমির ঝাঁপ দিল। দেখো মিষ্টু ডান দিকে কি দেখ? সিংহ। হ্যাঁ সিংহ ডাকছে সেই দূরে। এ দেখ ফুলিকে খাবে বলে ডাকছে। ফুলিকে খেলে বিশেষ মাংস পাবে না। এই দেখ ডান দিকে দেখ কি, হ্যাঁ জলে কুমির আছে, দেখেছিস? কুমির কি খায় বলতো? মানুষকে। জ্যান্ত খাবার খায়, ও মরা খায় না। মরা
ফলি তোকে ফেলে দেবো ওই জলে, কুমির আছে। হ্যাঁ হবে না কিছু হবে না। এই ওপরে দেখ মিষ্টু, ওপরে দেখ কি, না না শিম্পাঞ্জি ওপরে নয়, শিম্পাঞ্জি এরকম হয় কালার, এটা হচ্ছে বাঁদর হনুমান। পুরি বাবা কি হলো? কি জ্বালা, ভয় পেয়ে গেছি আমি। ন্যাচারাল পুরো। দেখো এই দেখো না, এরকম করে জঙ্গল। কে নাই ভয় পাবে, এমন মুখ বার করে আছে। গাছ থেকে বিশাল সাপ নেমেছে, সবাই সাবধানে কিন্তু এখানে যাতায়াত আবার করো। এইখানটা দেখো না কি দেখো, বাবা রে। ওটা আমার আইডি নয়, ওটা চলো বিক্রি সামনে করে চলো দিয়েছে। সাবধানে। এটা কিন্তু ভালো মডেল পুরো একটা রিয়েল ব্যাপারটা এবং এসছে। জঙ্গলটা ফিলটা দেখো ভিতরটা ডান দিকে হ্যাঁ। এত সুন্দর লেগেছে। এই দেখ এক্ষুনি না ঝাম মারে, কই এই তোমার মাথায় ঝাম মারবে। ও বাবা রে, এইগুলো যদি বাবা আসলে তো আসলেই ভাবনা তো নকল মনে হচ্ছে। পাশে পাশে এই অনেকগুলো আছে, অনেক একটা কলা দে মিষ্টু। গলা নেই আমার কাছে। দারুণ হয়েছে। আন্টি তো বলে, ভিডিও দিদি আন্টি। বলতে পারতো, বলছে আন্টি একটু সাইড দিন, আমাকে দেখে আন্টি মনে হয়। দর্শকরা তোমরাই বলো, দিদি অ্যাটলিস্ট দিদি বলতে পারতো, আমি আন্টি না দিদি লাগে আমি আন্টি হয়ে গেছি। কি হবে? পাখি কোথায়? যাবে নিয়ে যাবে এটা কি পাখি বলতো? টিয়া পাখি না একে ম্যাকাও বলে। এর ম্যাকাও। ঠোঁট অনেক বড় আর লেজ অনেক বড় হয়। এগুলো কাঁধে করে নিয়ে এটা সব ঘুরে সাবধানে বেড়ায়। চ, সাঁকো আছে জঙ্গলের। এইটা কি করছে বাবা ই আমার ইয়ে দেখ পা না। পুরো পুতে গেল রে। এই ঘরে থাকবে? না আমি কি আদিবাসী নাকি আমি এখানে থাকবো? এটা কি করছে চলো, আগে থাকো। ঠাকুরটা দেখো, এ পুরো আমার পা পুরো পুতে যাচ্ছে, আমি আর যেতে পারবো না। ওখান থেকেই দেখো। ওটা খাওয়ার পরে ঘড়ি পরে এবারে এলাম যেখানে ওরা বসতি বাস করে, দেখ চারিদিকে ঘর এটা গ্রাম রয়েছে, ওদের। মানে গ্রাম যেখানে ওরা মাসাই মালাদের থাকে। গ্রাম। দেখ না কি করছে, এই দেখ গ্রামে, এই দেখ এটা হচ্ছে একটা মা, তার বাচ্চাকে নিয়ে আছে, ঠিক আছে কোলে। এরা কেন গলায় সব এরকম এদের ওটা গলায় ওইরকম। এরকম রিং দিয়ে না, ওদের এরকম গলা গলার লম্বা এটা হয়। লম্বা করে, এটা এরকম এত লম্বা ধর করে। তোর গলাটা ওটা একটুখানি, ওরকমই। ওদের ওইটা যাদের গলা যত লম্বা হবে সে তত শক্তিশালী। একটু করে বড় হলেও তাকে দিয়ে দেয় হ্যাঁ হ্যাঁ, গলায় রিং লাগিয়ে দেয়। মানে এদের কি বলতো, যার গলা যত বড় হবে সে তত সুন্দরী ওদের ওখানে মেয়েরা, বুঝেছিস? খালি ফুলিকে পাঠিয়ে দাও ওর গলা এমনিতেই লম্বা বল। এটা বুড়ি মা দাঁড়িয়ে, মাসাই বুড়ি হ্যাঁ হ্যাঁ, মিষ্টু, মাসাই বুড়ি, কি এটা মাসাই বুড়ি ঠাকুমা। এখানটা পুরো ব্লু লাইট, মানে একটা মায়াবী ব্যাপার হয়েছে। মানে গ্রামের অন্ধকার, মাসাই একদম। পাড়ার গ্রাম। মিষ্টু এই যে এটা কি এখানে- হচ্ছে বলতো? কি হচ্ছে বলতো মিষ্টু? ও, রান্না হচ্ছে রান্না হ্যাঁ হয়। শিকার করে এনেছে যে, সেটাকে পোড়ানো হচ্ছে খাবে বলে। তাকে পোড়াচ্ছে, ওরা তো রান্না করে না, পুড়িয়ে খায় ওই আগুন তলাটা। ঘরে কত ঘাস রেখেছে হ্যাঁ পোড়াবে হ্যাঁ। বলে আর এইদিকে দেখ, এদিকে উৎসব চলছে ওদের, ওই যে ও। ঢোল বাজাচ্ছে আর এরা যেন নাচছে, ওদের আদিবাসী নৃত্য করছে। মানে এইটা হচ্ছে পুরো মাসাইদের গ্রাম, তুই জঙ্গল দিয়ে ঘুরে ঘুরে গ্রামে ঢুকেছিস, তাই তো? নাও ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। এই দেখো ওদিকে অন্ধকারে আছে না তুই সিংহ দেখেছো? হ্যাঁ, আর সাপ দেখেছো? সাপ সব দেখেছি। আমি নিয়েছি একটা 30 টাকা ঠাকুর দেখতে এসে একটু মেলা না ঘুরলে হয়, তাই মেলা থেকে কিছু জিনিসপত্র কিনে নিয়েছি, যদিও বেশি কিছু কিনিনি, শুধু আমার ক্লিপ আর মিষ্টুর ক্লিপটাই নেওয়া হয়েছে। আর একটু টুকিটাকি এদিক ওদিক ঘুরে ঘুরে দেখছি যে কোথায় কি বিক্রি হচ্ছে না হচ্ছে। রাত হয়ে গেছে তো এখন সব ঝাঁপ ফেলে দেওয়ার পালা আসলে। একটু যে ফুচকা খাবো তার এখন লোক নেই, আর এদিকে রাত হয়ে গেছে বলে এরা এখানে খেতেও বসে গেছে। আর আমি তো আজকে বাইরে কিছু খেতেই পারবো না, কারণ আমার আজকে শীতল ষষ্ঠী। কি আর বলবো, কপালটাই খারাপ। তো দাসপাড়া ঠাকুর তো দেখা হয়ে গেল, এখন যাচ্ছি বাড়ির দিকে। ভেবেছিলাম বাটার ঠাকুরটা দেখতে যাব, কিন্তু বাটার ঠাকুর আর দেখা হবে না, কেননা এখন ঘড়িতে বাজে অলরেডি 11:15। ওদিকে তো অভিজিৎ একটু রাগই করছে, এই দেখো না রাগ করে আগে টং টং করে চলে যাচ্ছে। বাটার ঠাকুরটা দেখা হলো না, কিন্তু কি করব বলো, এত রাত হয়ে গেছে, কখন যাব কখন আসবো, আমাকে কাল ভোরবেলা যেতে হবে। কি গো শোনো না, রাগ করেছো? ওই দেখেছো তো কেমন রাগ হয়েছে। কি গো শোনো না, দাঁড়াও না একটুখানি, আরে দাঁড়াও না, রাগ করেছো? কি আমি গো রাগ করি না, রাগ করেছো? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, রাগ করি না বলছি। না মুখ দেখেই বোঝা যাচ্ছে বাড়িতে যে রাগ বাড়িতে। হয়েছে, মুখটা দেখেই বোঝা যাচ্ছে যে রাগ হয়েছে।
যা বুঝছো বুঝেছো। দেখেছো তো নিয়ে যাচ্ছি না, মানে যাচ্ছি না বলে কিরকম রাগ করেছে। আসলে এতটা রাত হয়ে গেছে আর যাওয়া তো সম্ভবই না, আর গেলেও ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যাবে। তারপরে ভিডিও এডিট ফেডিট বুঝতেই পারছো, সারা রাত আমার আর ঘুম হবে না, কালকে ভোর 5টা বাজতে আমাকে উঠতে হবে, সেজন্যই যাচ্ছি না। একটু যদি বুঝতো আমার দিকটা, কি বলবো আর। কি গো, মিষ্টুকে তাহলে এখন দিতে যাবে কখন? কাল সকালে দিয়ে আসবে তাহলে? আমি তাহলে মাকে বলে দিই যে কাল সকালে দিয়ে আসবে। কি রে, রাতটুকু থেকে যা, তাহলে কাল সকালে চলে যাবি। তুমি রাগ করছো কেন? কি গো, দেখো রাগ করছো কেন? তোমার মুখ বলছে রাগ করছো, তুমি সিচুয়েশনটা একটু বোঝার চেষ্টা করো। ঠাকুর দেখা হয়নি তাতে আমার রাগ নেই, কিন্তু কিছু মুখে এমন কিছু বাক্য প্রয়োগ করো যেটা খুব ভেতরে লাগে। কিসের? কি বললে? কিসের? যদি জোর করো তাহলে আমাকে যেতে বাধ্য হতে হবে। হ্যাঁ হ্যাঁ, কোনোদিন আমি তোমায় বাধ্য করেছি? আমি তো ওই জন্যই বললাম বাধ্য কনসেপ্টটা কি জিনিস, ওই জন্য যে তুমি যদি জোর করো তাহলে আমাকে বাধ্য যেতে হবে। ভালো লাগার জিনিস ভালো লাগে। এখানে ভালো লাগার কোনো ব্যাপার নেই তো, এখানে তো ভালো লাগার ব্যাপার নেই। আমি তোমাকে টাইমটা নিয়ে বলেছি যে এখন রাত 11টা বাজে, বাটায় যাব আসবো, অনেকটা লেট হয়ে যাবে, আমি জাস্ট এটুখানি বলেছি। সে তো করনি, কিন্তু আমি মানে আমার আর কিচ্ছু বলার নেই। এরকম ঝামেলা হয়ে গেল, আমি আর কি বলবো, মানে আমার পরিস্থিতিটা একটু বুঝছে না। আমাকে যে কাল ভোরবেলা বেরোতে হবে, ইভেন আমার ব্যাগ পর্যন্ত গুছানো নেই, আমাকে ব্যাগ গোছাতে হবে। এই দেখবে, এই দেখো আমার এটা একটা মেকআপের ব্যাগ, এখানে আজকে কটা জিনিস এনেছি, এই ব্যাগ, এই যে এর মধ্যে ডামি স্ট্যান্ড, সমস্ত কিছু যেমন তেমন পড়ে রয়েছে। সকালবেলা আমাকে ব্যাগের মধ্যে সবকিছু ঢোকাতে হবে, ঢুকিয়ে আবার তাড়াতাড়ি বেরোতে হবে। 7টা 12, সকাল 7টা 12 আমি ট্রেন ধরবো, তাহলে আমাকে কতটা তাড়াতাড়ি উঠতে হবে বুঝতেই পারছো। তো না বুঝলে আমার আর কিছু বলার নেই। তো দেখতেই তো পেলে ঝামেলা হয়ে গেল ঠাকুর দেখতে বেরিয়ে, কিন্তু কি আর করব, এই জীবন, সব কিছু মানিয়ে নিয়েই চলতে হবে, কিছু করার নেই। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, আমি একাই শেষ করছি, কেননা তিনি তো রাগ করে বসে আছেন। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে। টাটা, বাই বাই।